নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। প্রধানমন্ত্রী আবাস যোজনায় 29শে জুন পর্যন্ত যে পরিসংখ্যান, তাতে 3,35,000 মানুষের মধ্যে 90,000 মানুষ স্বসমীক্ষা করেছিল এবং বর্তমানে যে পরিসংখ্যান, তাতে এই স্বসমীক্ষা করেছে, নিজেই সমীক্ষা করেছে 2,36,000 মানুষ। এই নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। 15ই আগস্ট পর্যন্ত সময় রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন করার। এই মুহূর্তে আবেদন না করলে পরবর্তী 5 বছর 7 বছরে আবার সমীক্ষা হবে কিনা সন্দেহ রয়েছে। তো এই বিষয়ে যে লেটেস্ট আপডেট আমি এই ভিডিওটিতে আপনাদের জানাবো, শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করে সকলকে জানানোর সুযোগ করে দেবেন। তো প্রধানমন্ত্রী আবাস যোজনায় যারা যোগ্য উপভোক্তা, তাদের বাছাই করার জন্য যে স্বসমীক্ষা সেলফ সার্ভে ব্যবস্থার সুযোগ বাড়িয়েছে এবারে রাজ্য এবং কেন্দ্র সরকার। সাধারণ মানুষ যাতে নিজেরাই নিজেদের স্মার্টফোনের মাধ্যমে প্রাথমিক আবেদন যাচাই করতে পারেন এবং যোগ্য হওয়া সত্ত্বেও কারো নাম যেন বাদ না যায়, তার ব্যবস্থা রাজ্য সরকার এবারে করছে। তো চলতি যে সময়সীমা রয়েছে সেটা 15ই আগস্ট পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। যারা এখনও আবেদন করেননি, তো আপনারা অবশ্যই জরুরি আবেদন করে নেবেন। কেন এখন এই আবেদন জরুরি? সরকারি সূত্র থেকে জানানো হচ্ছে যে এই সমীক্ষা শেষ হলে পরবর্তী সমীক্ষা চালু হতে আরও কয়েক বছর সময় লেগে যেতে পারে। তাই প্রকৃত কাঁচা বাড়ির মালিকদের দ্রুত কাজ শেষ করার পরামর্শ দেওয়া হয়েছে। তো যদি আপনারা এখন না করেন, পরবর্তীতে 5 বছর 7 বছরের সমীক্ষা হবে কিনা সন্দেহ রয়েছে। এই যে 29শে জুন পর্যন্ত 90,000 মানুষ স্বসমীক্ষা করেছে এবং সেটা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে 2,36,000-এ। আপনারা অবশ্যই এখনই আবেদন করবেন। কিভাবে? স্বসমীক্ষা নিজেই সমীক্ষা করবেন। যদি সরকারি আধিকারিক আপনাদের বাড়িতে এখনও না এসে থাকে, তাহলে এই যে আবাস প্লাস 2024 এই অ্যাপসটি আপনারা ইনস্টল করবেন এবং আধার ফেস আরডি এই অ্যাপসটি ইনস্টল করবেন। আগে ভিডিও দেওয়া হয়েছে, আপনারা ধাপে ধাপে কীভাবে আবেদন করবেন। আধার ভেরিফিকেশন প্রথমে করতে হবে আধার নাম্বার দিয়ে। আধার ফেস আরডি অ্যাপের সাহায্যে মুখের ছবি তুলে আধার ভেরিফিকেশন করতে হবে। তারপরে আপনাদের তথ্য দিতে হবে। সেলফ সার্ভে অংশে গিয়ে উপভোক্তাকে নিজের জব কার্ড নাম্বার, পরিবারের মাসিক আয়, সদস্য সংখ্যা, এইসব তথ্য দিতে হবে। ছবি এবং ব্যাঙ্ক ডিটেলস, কাঁচা বাড়ির ছবি, উপভোক্তার নিজস্ব ছবি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এইসব আপলোড করতে হবে এবং নকশা পছন্দ করা আপলোডের পর অ্যাপে নতুন করে বাড়ির কয়েকটি নকশা দেখা যাবে, সেখান থেকে নিজের পছন্দ মতো ডিজাইন আপনারা বেছে নেবেন। সেই কাজগুলো করলেই আপনারা সেলফ সার্ভে আপনাদের হয়ে যাবে। ডিটেলস দেখার জন্য ভিডিও রয়েছে, আপনারা অবশ্যই প্লেলিস্ট থেকে সেই ভিডিওটি দেখে নেবেন কীভাবে নিজেই সেলফ সার্ভে করবেন। আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট, এবার যারা ভূমিহীন জমির পাট্টা সংক্রান্ত বিশেষ ছাড় দেওয়া হয়েছে এবারে। অর্থাৎ যাদের নিজস্ব জমি নেই, যদি কোনো যোগ্য উপভোক্তার বাড়ি তৈরির জন্য নিজস্ব জায়গা না থাকে, তাহলেও তিনিও বাদ পড়বেন না। সরকারের থেকে এবারে পাট্টা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। রাজ্য সরকারের মাধ্যমে সেই ভূমিহীন উপভোক্তাকে জমির পাট্টা বা জায়গা দেওয়া হবে, যা কেন্দ্র সরকারও অনুমোদন করবে। এইবারে আরেকটি সতর্কবার্তা রয়েছে, আপনারা তথ্য যখন দেবেন অ্যাপে বা ফর্মে ভুল বা মিথ্যা তথ্য দেবেন না, সেটা কিন্তু আইনত অপরাধ। অর্থাৎ আপনাদের যা রয়েছে সেটা লুকিয়ে যদি আপনারা সার্ভে করেন, সেলফ সার্ভে করেন, সেটা কিন্তু যখন ভেরিফিকেশন হবে, ফিল্ড ভেরিফিকেশন, সেক্ষেত্রে আপনারা সমস্যায় পড়তে পারেন। তো সঠিক যে তথ্য সেটাই অবশ্যই দেবেন। এবং এবার থেকে যারা আবেদন করবেন, আগে যেমন কাঁচা বাড়ি থাকার শর্ত ছিল, এবার থেকে যদি আপনাদের বাড়িতে দেওয়াল, আপনাদের যে ওয়াল সেটা পাকা হয়ে থাকে, ইটের হয়ে থাকে, তাহলেও কিন্তু আপনারা ঘরের জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ সেমি পাকা যদি ঘর থাকে, শুধু শর্ত আপনাদের ছাদ, বাড়ির যে ছাদ সেটা যেন কাঁচা হয় এবং ওয়াল যদি আপনাদের পাকা হয়, তবুও আপনারা আবেদন করতে পারবেন। এই বিষয়ে কিন্তু রাজ্য সরকার নতুন করে উদ্যোগ নিচ্ছে, যাদের ওয়াল পাকা রয়েছে তারাও যেন ঘর পায়। এবং যদি আপনারা সেলফ সার্ভে নিজে করতে না পারেন, তাহলে অবশ্যই বিডিও অফিসে গিয়ে আপনারা অ্যাপ্লিকেশন করুন। বিডিও তাকে বলবেন অ্যাপ্লিকেশনের মাধ্যমে যে আপনাদের পরিস্থিতি খারাপ, আপনারা নিজেরাই সার্ভে করতে পারছেন না, তাহলে অফিসিয়াল যারা এখনও আপনাদের বাড়িতে পৌঁছায়নি সার্ভে করার জন্য, অফিসিয়াল যারা রয়েছেন তারা আপনাদের বাড়িতে দ্রুত সার্ভে করার জন্য যাবেন। যদি না গিয়ে থাকেন এবং নিজেই যদি অনলাইনে অ্যাপ্লাই করতে না পারেন, তাহলে অবশ্যই বিডিও অফিসে গিয়ে আপনারা যোগাযোগ করুন, আপনারা অ্যাপ্লিকেশন জমা করুন, তাহলে অবশ্যই আপনাদের বাড়িতে সার্ভে হবে এবং আপনাদের নাম লিস্টে অন্তর্ভুক্ত হবে। এই মুহূর্তে যদি লিস্টে নাম অন্তর্ভুক্ত করতে না পারেন, পরবর্তী 5 বছর 7 বছরেও আবার নতুন করে সার্ভে হবে কি না সন্দেহ রয়েছে। এবং আপনারা যদি একবার লিস্টে আপনাদের নাম থাকে, তাহলে এইবার যে নতুন ঘর দেবে সেই ঘরের লিস্টে আপনাদের নাম না থাকলেও পরবর্তীতে যখন আবার নতুন লিস্ট দেবে 1 বছর 2 বছর পরে, সেই লিস্টে কিন্তু আপনাদের নাম থাকবে। তাই অবশ্যই কিন্তু এই সুযোগ আপনারা মিস করবেন না। যদি আবাস যোজনা নিয়ে কোনো প্রশ্ন থাকে আপনাদের, অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।